নমস্কার। প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এলাম রান্নার ভিডিও নিয়ে। আজকের আমার রেসিপি পুঁই মিটুলের তরকারি। ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নেব, আর তেলটাও খুব ভালো করে গরম করে নেব। এরপর এই বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনটা একটু লাল করে ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজিনি, একটু বেগুনটা নরম হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ মাখানো পুঁটি মাছগুলো। মাছগুলো এবার উল্টে দেবো। একদিক লাল হয়ে গেছে, আর একদিক লাল করে ভেজে নেব। পুঁটি মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আর মূলো। এখানে একটা আলু আর একটা মূলো নিয়েছি। আলু আর মূলো তার তেলের ওপর একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু আদা আর জিরে বাটা। আদা জিরে বাটা ও পেঁয়াজের সাথে একটু কষে নিতে হবে। এটা কষতে কষতে কিছু গুঁড়ো উপকরণ দিয়ে দেব। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু জল দিয়ে ভালো করে এটা সবজির সাথে কষে নেব। এর সাথে মশলাগুলো কষা হয়ে গেলে আর দিয়ে দেবো এখানে পুঁই মিটুলি। পুঁই মিটুলিগুলো আমি আগে থেকে সুন্দর করে কেটে রেখেছিলাম। পুঁই মিটুলিটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। তাহলে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। ভালো করে মেশাবার পরে ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকাটা উঠিয়ে নেব, আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দেব। আর একটু জল দেব, কেন পুঁই শাকটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এরপর একটু চিনি দিয়ে দেব, আর ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। এবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, আর এই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখব পুঁই শাক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পুঁই শাক পুঁই মিটুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে পুঁই মিটুলির তরকারিটা বানিয়ে নিলাম, আর খেতে খুব ভালো হয়। একদম সহজ রেসিপি। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে।
তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে এরকম একটু গ্রেভি রাখবো আর গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।